আসসালামু আলাইকুম। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির পত্রিকা ২৭ মার্চ ২০২৬ রোজ শুক্রবার। প্রতি শুক্রবারে যে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি প্রকাশিত হয় সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়েছে। তো এই পত্রিকা নিয়ে আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনেন এবং দেখেন তাহলে কিন্তু আপনাকে বাজার থেকে ১০ টাকা দিয়ে এই নিয়োগ পত্রিকাটা কিন্তু আপনাকে কেনা লাগবে না। সব ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে সাথে থাকুন। তো প্রথমে বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নিয়োগ চলমান রয়েছে। তো এরপরে তো এখানে দেখতে পাচ্ছেন SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ ৮ মার্চ ২০২৬ এবং আবেদন শেষ কিন্তু ৭ এপ্রিল ২০২৬। তো এটা কিন্তু আবেদন চলমান আছে। আপনারা এখানে যারা এখন আবেদন করেননি আবেদন করে নেবেন। এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এরপরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে ৫৪টি পদে নিয়োগ প্রদান করা হবে। এরপরে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল এখানে কিন্তু আবেদন শুরু হয়েছিল ৫ মার্চ ২০২৬ তারিখে এবং আবেদন শেষ কিন্তু ৩১ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়োগ কিন্তু চলমান থাকবে। তো আপনারা এখানে আবেদন করে নেবেন যাদের আবেদন করার ইচ্ছা আছে। তো এরপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এখানে ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে। এরপরে নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এখানেও ২০ জন নিয়োগ দেওয়া হবে। পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এখানেও কিন্তু ৩৩ জন নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে ১৮০ জন নিয়োগ দেওয়া হবে। তার আবেদন শুরু ৮ মার্চ ২০২৬ সকাল ১০টা এবং আবেদন শেষ কিন্তু ২ এপ্রিল ২০২৬ বিকাল রাত ১০-১১টা পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে। এরপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ১৩৫ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এখানে কিন্তু ৯৯টি পদে আবেদন করতে পারবেন। ৯৯টি পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে। এরপরে ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এখানে ২৪টি পদে নিয়োগ দেওয়া হবে, আবেদন চলমান আছে। এরপরে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে এখানেও ১১ জন নিয়োগ দেওয়া হবে। তো এরপরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ৯৪ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেটে এখানেও ২০ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম এখানে ১৩ জন নিয়োগ দেওয়া হবে। জেলা পরিষদ গাজীপুর এখানে ৫ জন নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক মুন্সিগঞ্জ এখানে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। এরপরে ফেনী পৌরসভা কার্যালয় এখানে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। তো সব মিলে কিন্তু এ সপ্তাহে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এরপরে চাঁদপুর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ১০ জন নিয়োগ দেওয়া হবে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এখানে ২ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে কিন্তু ৭ জন নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল কিন্তু ২৭ মার্চ ২০২৬ শুক্রবার সাপ্তাহিক চাকরির পত্রিকার এ সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যদি বুঝতে চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির খবর সবার আগে আপডেট পেতে ফার্স্ট জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।